মাস থেকে আগে আমাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে বলেছি যে এই ইন্টারিম আসলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ব্যর্থ, এবং গতকালকে এটা সরাসরি আমরা প্রমাণ দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পর আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছি তারা এই ক্ষমতায় থেকে তাদের থাকা অবস্থায় আমাদের সেই একই পুলিশ, সেই খুনি হাসিনার পুলিশদের দ্বারা আমাদের নিজেদেরকে এবং মামলার মুখোমুখি হতে হচ্ছে। আমরা কেবল খুনি হাসিনার একটি রায় পেয়েছি, একটি মামলার রায় পেয়েছি, এই রায় মৃত্যুদণ্ড। আমরা জুলাই মাস থেকে জোরদার দাবি জানাবো এই মৃত্যুদণ্ড যাতে কেবল রায়ের মাধ্যমে সমাপ্তি না ঘটে, এই যাতে দ্রুত কার্যকর করা হয় এবং হাসিনা সহ কেবল হাসিনার একজনের রায় দিয়ে যে বাংলাদেশের মানুষকে চোখে আঙুল দিয়ে দমিয়ে দিবে এমন যাতে না হয়। প্রত্যেকটা পুলিশ বাহিনীর মধ্যে যারা এবং সেনাবাহিনী, র্যাব বাহিনী সহ যারাই গণহত্যার সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের রায় জনশুনানি করা হয় এবং অতি দ্রুত যেন এই রায় কার্যকর করা হয়। সে পর্যন্ত এবং আমাদের যে 3টি মূল দাবি আপনারা পেছনে ব্যানারে দেখতে পাবেন, এই গণহত্যার বিচার এবং রাষ্ট্রযন্ত্র থেকে ফ্যাসিবাদের উৎখাত এবং 14 দলীয় যে জোট আওয়ামী লীগের তাদেরকে নিষিদ্ধ করা, এই 3টি দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত জুলাই মাসের অবস্থান কর্মসূচি চলবে এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আর কেউ এই গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুক বা না তুলুক, জুলাই মাস থেকে আমরা যেমন সর্বপ্রথম এর বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম শেষ পর্যন্ত আমরা অবশ্যই মাঠ থাকবো ইনশাআল্লাহ। এবং অনেকেই বলছে যে হাসিনার কেবল রায় দেওয়া হয়েছে, এই রায় আসলে কতটুকু কার্যকর হবে। আমি বলতে চাই ইন্টারিমের আরো 2 মাস সময় বাকি আছে, তাদেরকে আসলে আমরা দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বসেছিলাম এবং তাদের যে দায় দায়িত্বগুলো ছিল তারা আসলে সেগুলো পালন করতে সম্পূর্ণ ব্যর্থ। এই 2 মাসের মধ্যে তারা যদি তাদের দায়িত্ব পালন না করে বাংলাদেশকে অস্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার দায় সম্পূর্ণরূপে ইন্টারিমের, এবং পরবর্তীতে কোন একটা সরকার গঠনের মাধ্যমে তারা যদি কোনোভাবে হাসিনার এই রায়কে নিয়ে গোলমাল করে এবং এই রায় যাতে কার্যকর না হয় এমন কোন স্টেপ নেয়, এই রায় নিয়ে যাতে দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে জুলাই মাস থেকে সর্বপ্রথম আমরা যেমন গণহত্যার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, জুলাই মাস থেকে সর্বপ্রথম সেই অবৈধ ব্যর্থ সরকার পতনের ডাক আমরা দিব ইনশাআল্লাহ। আজকে আমরা আমাদের আশেপাশে যারা আছে, যারা এতদিন আমাদের এই সংগ্রামকে দেখে এসেছে, আশেপাশের যারা আমাদের এই অবস্থা কর্মসূচি দেখে এসেছে এবং সাধারণ জনগণ সকলকে নিয়ে আমাদের এই খুশির দিন খুনি হাসিনার যে রায় হয়েছে সেই রায়কে আমরা উদযাপন করতে চাচ্ছি এবং সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি।